এইখানে কি দেওয়া আছে যে একটা চেয়ারের ধার্য মূল্যের ওপর পরপর 10% এবং 30% ছাড় দেওয়া হলে মোট কত ছাড় দেওয়া হলো। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, একটা সূত্র আছে যে আমরা একটা ধরে নিতে হয় যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে। তো এইটা ধরেই আমরা এইরকম টাইপের অঙ্কগুলো সমস্ত করতে পারি। তো এটা কি, এক্স আর ওয়াই কি, এক্স হচ্ছে প্রথম পদ আর ওয়াই হচ্ছে দ্বিতীয় পদ, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি বলে লাভ, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখবো, ঠিক আছে, মানে প্লাস 10 প্লাস 30 30, ঠিক আছে। আর যদি বলা হয় লস বা ক্ষতি, ঠিক আছে, বা ছাড়, তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখবো, মানে -10 -30, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি যে কি বলেছে, পরপর 10% আর 30% ছাড় বলেছে, তাই তো। ছাড় বলেছে, ছাড় মানে কি, মাইনাস দিয়ে লিখবো, এটাকেও -10 লিখবো, -30 লিখবো, দিয়ে এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবো, ঠিক আছে। তাহলে কি লিখবো, এক্স এর জায়গায় -10 লিখবো, ওয়াই এর জায়গায় -30 লিখবো, প্লাস, আচ্ছা -10 লিখবো, আর এটা কি -30 লিখবো, বাই 100। এবার কাটাকাটি করি, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে -10 -30, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস, আর প্লাসের সাথে প্লাস করলে কি হয়ে যায়, প্লাসই হয়ে যায়, আর 3-এর সাথে 1 গুণ করলে 3ই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার -10 আর -30 যোগ করলে কত হবে, -40, আর এখানে 3 আছে, তাই তো। সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, এই দুটার মধ্যে কে বড়, 40 বড়, 40 এর কি আছে, মাইনাস আছে, সেটা মাইনাস বসিয়ে দিলাম। আর এটা কি হবে, তাহলে 40 থেকে 3 বাদ দিলে কত হয়, 37, 37 লিখে দিলাম। যেহেতু মাইনাস হলো তার মানে কি, এটা ছাড়, তাহলে অ্যান্সার কত, পরপর ছাড় দিলে তাহলে মোট কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়, তাহলে 37% ছাড় দেওয়া হয়, ঠিক আছে, এটাই অ্যান্সার। তোমরা এই অঙ্কটা আমাকে কমেন্টে জানাও।